কোনোটা বেগুনি, কি কোনোটা বড় কোনোটা ছোট। ঠিক তদ্রূপ যার যেমন ভক্তির পাত্র সে ভগবানকে কিন্তু ঠিক তেমন ভাবেই আস্বাদন করে। সেই জন্য বলছে জন্ম হোক সেটা যেটা সেটা, কর্ম হোক ভালো, কর্ম হোক যেটা সেটা, সঙ্গ হোক ভালো। আপনি যদি চোরের সঙ্গ করেন আপনি একদিন চোর হবেন, চুরি না করলেও আপনাকে দোষী হতে হবে, হবেই হবে। ছোট্ট একটু দৃষ্টান্ত দিয়ে দিই। আইনস্টাইনকে তো সবাই চেনেন নাকি? আইনস্টাইনের একটা ড্রাইভার ছিল বাবা। তো একদিন আইনস্টাইনের ড্রাইভার বলছে যে আপনি প্রত্যেকটা সবাই যা যা ভাষণ আপনি দেন আমি সব মুখস্থ করে ফেলেছি। বলে কি সব মুখস্থ করে ফেলেছো? বলে হ্যাঁ। বলে শোনো, আমি কালকে যাব এক জায়গায় ভাষণ দিতে, সেইখানে আমাকে কেউ চেনে না, তুমি আমার হয়ে ভাষণটা দিয়ে দিও। হরিবল হরিবল। বলে বেশ ভালো কথা। ওমা আজকে সেই আইনস্টাইনের ড্রাইভার আইনস্টাইন সেজে ভাষণ দিয়েছে, সবাই হাততালি পেয়েছে, বাহ খুব সুন্দর খুব সুন্দর। এইবার সবাই মিলে কি করেছে বাবা, সেই ড্রাইভারকে, সে তো জানে না যে এটা আসল আইনস্টাইন নয়, এখন সত্যি সত্যি ভেবে সবাই গাড়ির কাছে পৌঁছে দিতে এসেছে। আসতে দিয়ে বলছে এই যে স্যার একটা কথা বলবো, একটা কথা বলবো। বলে হ্যাঁ হ্যাঁ বলো। বলছে আপনি যে আপেক্ষিকের যে সংজ্ঞাটা বলছিলেন একটু যদি সংক্ষেপে একটু বলতেন তাহলে ভালো হতো, একটু বলুন না। এইবার আসল যে আইনস্টাইন সে মনে মনে ভাবছে এইবার বেটা মরেছে। কথাটা ভালো করে বুঝবে মা। বলে এইবার বেটা ফাঁদে পড়েছে, এইবার কি করবে? আরে বল। তখন যে ওই ড্রাইভার যে উত্তরটা দিল আইনস্টাইন তো অবাক হয়ে গেছে। বলে কি আপনার সাহস তো মন্দ নয়, আপনি আমাকে প্রশ্ন করছেন? যে প্রশ্নের উত্তরটা আমার ড্রাইভার দিতে পারে সেই প্রশ্নটা আপনি আমায় করছেন? তাই গৌড় হরিব। আইনস্টাইন তো অবাক হয়ে গেছে, সর্বনাশ, এটা কিসের ফল? এটা হচ্ছে সঙ্গের ফল, সৎ সঙ্গের ফল। সেই জন্য মহাজন বলছে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরক বাস। অসৎ সঙ্গ করলে মানুষের সর্বনাশ হয়, মানুষের কখনো ভালো হয় না। হরি বল। তাহলে বাবা গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতী জীবের হয়। তাহলে এই গুরু কৃপা সবাইকে কিন্তু হয় না। তাহলে বাবা এই যখন ভক্ত কখন স্বরূপে আরূপ দর্শন করে, যখন ভজনের ঘরে বসে, লীলা যখন স্মরণে বসে, যখন স্বরূপে আরূপ দর্শন করে, তখন কিন্তু বাবা ভক্তের সঙ্গে ভগবানের মিলন হয়, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল হরি রাধে। তাহলে মা এই অষ্টকালীন লীলা কীর্তনটা হচ্ছে এটা নিত্য লীলা, আর নৈমিত্তিক হচ্ছে কারণার্থর প্রয়োজনার্থ, যেগুলো কারণের জন্য ভগবান করেছিলেন। যেমন গিরি গোবর্ধন ধারণ করেছিলেন ওমা, যেমন ভগবানের জন্ম হয়েছিল, রাধার জন্ম হয়েছিল, ফলক্রয় লীলা হয়েছিল, হ্যাঁ ননিচুরি হয়েছিল, এইগুলো হচ্ছে কারণের জন্য ভগবান করেছিলেন, এইগুলো হচ্ছে ভগবানের নৈমিত্তিক লীলা। তাই ভগবান যখন নেচে নেচে গোষ্ঠে চলে গেল, শ্রীমতী রাধা ঠাকুরানী আমার দেখো অট্টালিকা পরে ধনী আমার বসে আছে, বসে বসে গোবিন্দের চিন্তা করছেন। হরি বল। আর ঠিক সেই সময় পথ দিয়ে হেঁটে যাচ্ছে কি না তুলসী। তুলসী কি ডাকছে, ও তুলসী তুলসী তুলসী, এদিকে 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 এদিকে। আজকে রাধারানী আমার তুলসীকে কাছে বসিয়ে নিয়ে আরে রাধিকারো পশি ও লইয়া তুলসী
আরে ও